হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। আপনারা নিশ্চয়ই অনেকেই ই-শ্রম কার্ড বানিয়েছেন। ই-শ্রম কার্ডটি দেখুন এরকম দেখতে হয়। তো এই ই-শ্রম কার্ড কি আপনাদের বাড়িতে বানানো আছে? যদি থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশেষে বন্ধুরা, ই-শ্রম কার্ডে বড় খবর দিলেন মোদী সরকার। ই-শ্রম কার্ড যখন আপনারা বানিয়েছিলেন তখন কিন্তু শুনছিলেন ই-শ্রম কার্ড বানালে ই-শ্রম কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে। তার সাথে সাথে ই-শ্রম কার্ড থাকলে যতগুলি সরকারি প্রকল্প আছে সব প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন। তার পাশাপাশি ই-শ্রম কার্ড থাকলেই নাকি ঘর দেওয়া হবে, পাকা বাড়ি তৈরির ক্ষেত্রে সরকার থেকে যে আবাস যোজনা প্রকল্প রয়েছে সেই সুবিধা সবার আগে আপনি পাবেন। যার কারণে কিন্তু আপনারা যাক এগুলো শুনেছিলেন, অনেকে কম বেশি শুনেছিলেন কি না অবশ্যই কম বেশি কম জানান। আর এই ই-শ্রম কার্ডটি যে আপনারা অনেকদিন আগে বানিয়ে রেখেছেন, এই ই-শ্রম কার্ডটি থাকার দরুন আজ পর্যন্ত কোনো কিছু সুবিধা পেয়েছেন? যদি পান অবশ্যই কমেন্টস করে কমকে জানান। তো যারা সুবিধা যদি না পেয়ে থাকেন আপনি, আপনাদের জন্য কিন্তু বড় সুখবর। অবশেষে বন্ধুরা, ই-শ্রম কার্ড থাকলেই প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 রুপিস করে দিবে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, 3000 রুপিস করে দিতে চলেছে কেন্দ্র সরকার। কবে থেকে দেওয়া হবে জানতে চলেছেন। তার সাথে সাথে পুরুষ মহিলা সবাই কিন্তু পাবেন। বয়স অবশ্যই আপনাদেরকে কত হতে হবে সেটাও জানাবো। তাই সব মিলে বক্তব্য হলো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সবার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই যে ই-শ্রম কার্ডটি রয়েছে না, এই ই-শ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়, বিশেষ কিছু ব্যক্তিদের জন্য। অর্থাৎ যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, দিন খাবেন তাদের জন্য শুধুমাত্র এই ই-শ্রম কার্ডটি রয়েছে। অর্থাৎ যে সকল ব্যক্তিরা চাকরি করেন বা সরকারি বা বেসরকারি চাকরি করেন বা ভালো ব্যবসা করেন, ভালো আর্থিক অবস্থা, তাদের জন্য কিন্তু এই ই-শ্রম কার্ডটি নয়। অর্থাৎ যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য শুধুমাত্র এই ই-শ্রম কার্ডটি, ঠিক আছে? তো এবার এই ই-শ্রম কার্ডে বড় চমক সামনে এলো। প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নাকি 3000 রুপিস দেওয়া হবে। তো এই সংক্রান্ত কী কী আপডেট এসেছে সমস্তটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তাই সবাই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এ সংক্রান্ত এখানে বলা হয়েছে এ কার্ড থাকলে প্রতি মাসে পাবেন 3000 রুপিস। কোন প্রকল্প জানেন? তো বন্ধুরা দেখুন এ সংক্রান্ত কী কী বলা হয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্প চালু করেছে। আর এই সব প্রকল্প থেকে মানুষ নিরন্তর উপকৃত হচ্ছে। তবে রাজ্যের মতো কেন্দ্র সরকারও সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্প চালু করেছে। অর্থাৎ বন্ধুরা, রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প চালু আছে। আর এটি হলো ই-শ্রম কার্ড যেটি রয়েছে বা লেবার কার্ড আপনারা যেটি বলছেন আর কি, ই-শ্রম কার্ড, এটি কিন্তু মূলত কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের কিন্তু কার্ড, ঠিক আছে? তো সাধারণ মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প কিন্তু ইতিমধ্যে চালু আছে। আর এই সব প্রকল্প থেকে মানুষ নিরন্তর উপকৃত হচ্ছে। তবে রাজ্যের মতো কেন্দ্র সরকারেরও বেশ কিছু জনপ্রিয় প্রকল্প আছে। কিন্তু আপনি কি জানেন মোদী সরকার এমন একটি প্রকল্প চালু করেছে যে প্রকল্প থেকে আপনি প্রতি মাসে 3000 রুপিস করে পেতে পারেন। কিন্তু সেই প্রকল্প কি, কারা সুবিধা পাবেন এই সংক্রান্ত কী কী দেখা যাচ্ছে চলুন এক নজরে আমরা দেখে নেব। তো মূলত যেই প্রকল্প সেটি হলো ই-শ্রম কার্ড, ঠিক আছে? তো ই-শ্রম কার্ড কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মূলত 16 বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। আর 60 বছর বয়সের পর থেকে আপনি প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন পাবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হলো 16 বছর বয়স থেকে আপনারা ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন। 16 বছর থেকে শুরু করে একদম 59 বলতে পারেন বা 60 বলতে পারেন। তো এই বয়স সীমার মধ্যে আপনি যদি থেকে থাকেন তবে আপনি ই-শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন। এবং আপনাদের বয়স যখন 60 বছর পেরিয়ে যাবে তখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 রুপিস করে কিন্তু পেনশন পাবেন আপনারা। তো মানে কি বলুন তো, এই ই-শ্রম কার্ড যেটি রয়েছে এই প্রকল্পটি কেন চালু করা হয়েছে আমাদের আগে সেটি কিন্তু জানতে হবে। যেমনটা আমি আপনাদের ভিডিওর প্রথমেই বললাম, ই-শ্রম কার্ডটি কিন্তু শুধুমাত্র দিন দরিদ্র খেতে খাওয়া মানুষদের জন্য। অর্থাৎ যারা দিন খাবেন তাদের জন্য। এবার যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের কিন্তু ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছুই থাকে না। অর্থাৎ আপনার যখন বয়স বেশি হয়ে যাবে, আপনি যখন কাজ করতে পারবেন না, তখন আপনার ভবিষ্যৎ কী হবে? তো
তো সেই কথা মাথায় রেখেই মানে মানে আপনার বয়স বেশি যখন হয়ে যাবে সেই সমস্ত কালের কথা মাথায় রেখে, কেননা আপনাদের তো ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু থাকবে না, তার জন্য কিন্তু এই শ্রম কার্ড প্রকল্পটি চালু করা হয়েছে। আর 60 বছর বয়স হয়ে গেলে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে, এখানে কিন্তু তাই বলা হচ্ছে, আপনারা কিন্তু ভালো করে বুঝতে পারছেন, অর্থাৎ 60 বছর বয়স হয়ে গেলে 3000 রুপিস করে এই শ্রম কার্ডের মাধ্যমে দেওয়া হবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। তার সাথে সাথে দেখুন এখানে বলা হয়েছে যেসব গর্ভবতী মহিলারা, দেখুন এখানে বলা হয়েছে যেসব গর্ভবতী মহিলারা রয়েছেন যারা কাজ করতে অক্ষম তাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে, এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই কার্ডধারীদের সন্তানদের শিক্ষার জন্য সরকারের তরফে থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই কাজের সাহায্য প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে, অর্থাৎ এখানে বীমা কিন্তু ভালোই রয়েছে, বীমা যোজনা যেগুলো রয়েছে, আপনার যদি শ্রম কার্ডে থেকে থাকে এবং আপনি যদি দুর্ঘটনার কারণে যাই হোক মানে কেউ ধরুন মারা গেল, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টলি কোনো কেউ মারা গেল, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে 2 লাখ রুপিস পর্যন্ত কিন্তু জীবন বীমা দেওয়া হবে। আর বাই চান্স কোনো অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হলে পারে আপনাদের, মানে এরকম কেস হয়ে থাকলে অবশ্যই 1 লক্ষ রুপিস পর্যন্ত ক্ষতিপূরণ কিন্তু দেওয়া হবে। আপনারা অন স্ক্রিন আমি হাইলাইট করে দিচ্ছি বা দেখে নিন। তার পাশাপাশি বন্ধুরা এই কাজের জন্য আবেদন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ কাগজ দরকার। তো অবশ্যই আপনি যদি শ্রম কার্ডের জন্য আবেদন করতে যান অবশ্যই কিন্তু আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনাকে লাগবে। আর সেগুলি হলো আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এই সমস্ত জিনিস, এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু লাগবে। তাহলে এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদনের প্রক্রিয়াগুলি। শ্রম কার্ডের জন্য আপনি আপনার বাড়িতে বসে অনলাইনেও আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো এখানে আপনাদের মূলত আপনারা শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারবেন তার প্রসেস কিন্তু এখানে লেখা রয়েছে। তো অবশ্যই আপনার যদি এখনও পর্যন্ত শ্রম কার্ড না থেকে থাকে আর আপনি যদি শ্রম কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই শ্রম কার্ডের জন্য আবেদন করতে চান কি চান না নিচে কমেন্ট করে জানান। শ্রম কার্ডে যদি আবেদন করতে চান অবশ্যই মোবাইল ফোনের মাধ্যমে এটি সম্ভব, কীভাবে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো এখানে শ্রম কার্ডের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারবেন সেগুলি লেখা রয়েছে, এবং এখানে দেখুন আরও বলা হয়েছে আপনি যদি ইপিএফও বা ইএসসিআইসি এর সদস্য হয়ে থাকেন তাহলে এই সুবিধার প্রকল্প থেকে আপনি বঞ্চিত হবেন। এছাড়া বন্ধুরা শ্রম কার্ডের জন্য একাধিক এখানে আপডেট দেওয়া হয়েছে। তো এই প্রতিবেদনের লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে আপনারা গিয়ে বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন। তো মূল বক্তব্য হলো আপনাদের যাদের শ্রম কার্ড রয়েছে তাদের জন্য সুখবর। শ্রম কার্ড থাকলে প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 রুপিস দেওয়া হবে। তবে এটি পেতে গেলে অবশ্যই কিছু শর্ত নিয়ম রয়েছে। আর এই শ্রম কার্ডে আবেদন করবার জন্য অবশ্যই আপনাদের বয়স 16 বছর হতে হবে। 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন, এবং আপনাদের এজ যখনই আপনার 60 বছর পেরিয়ে যাবে, 60 বছর বয়স পেরিয়ে গেলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা, আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।